আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। তো আমরা পড়তেছিলাম হচ্ছে বিম নিয়ে। তো এখন জানবো হচ্ছে বিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অফ বিম, এই সম্পর্কে এখন জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিম বলতে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিমের ক্ষেত্রে। সো এটা কি, এটা বোঝার জন্য আগে একটা বিম ড্র করি। যা কিছু বুঝবো আগে বিম ড্র করতে হবে বিমের ক্ষেত্রে। ধরে এটা হচ্ছে আমার একটা বিম। তো বিমের জাস্ট খালি সাপোর্ট রিয়াকশনগুলো দেখে, আমি সাপোর্ট দেখাচ্ছি না। ধরে এটা হচ্ছে R1 রিয়াকশন, এটা হচ্ছে আমার R2 রিয়াকশন, অথবা এটাকে আমি এ পয়েন্ট, এটাকে ধরি বি পয়েন্ট, ঠিক আছে। এটা লেন্থ হতে পারে আমরা এল, পুরো লেন্থটা হচ্ছে ধরি এল। তো এখানে ধরে একটা ফোর্স দেওয়া আছে হচ্ছে আমাদের, একটা মোটা করে দেয় ফোর্সটা দেখাই। ধরি যে ফোর্সটা দেওয়া আছে হচ্ছে আমার, মোটা করে দেখাই। যেখানে একটা ফোর্স দেওয়া আছে, ধরি একটা সাইডে হয়ে গেল ফোর্সটা, না? আচ্ছা, একটু মডারেটলি ড্র করি, কারণ এমনভাবে ড্র করলে হবে না, যাতে বুঝতে কষ্ট হয়। ধরি একটা ফোর্স দেওয়া আছে মিডিলে, না মিডিল থেকে একটু ধরি এদিকে দেওয়া আছে। এটা ভ্যালু হচ্ছে আমরা ধরি হচ্ছে পি, ঠিক আছে। এই তো এখন পি, এই যে ফোর্সটা, এটা ধরি ডিস্টেন্স হচ্ছে এক্স। আমার এই ইন্ড থেকে পি ফোর্সের ডিস্টেন্স হচ্ছে আমার ধরি গেলে এক্স ডিস্টেন্স পরে দেওয়া আছে হচ্ছে ফোর্স। তো এখন এটা হলো আমার কি ফ্রি বডি ডায়াগ্রাম বিমটার। এখন যদি আমরা এটার ডিফ্লেকশন কার্ভটা ড্র করি বিমের, মানে এটা ফোর্স দেওয়ার পর এটার কি হবে অবস্থাটা। তো ফোর্স দেওয়ার পর এটা অবশ্যই ছিল এরকম হয়ে যাবে, দেখি কেমন। তো ছিল তো মোটামুটি। আচ্ছা, অন্য একটা কালার দিলে এটা আমাদের বোঝার জন্য সুবিধা হবে। অন্য একটা কালার ইউজ করি। তো এটা মোটামুটি হয়ে যাবে এরকম শেপের। বেশি কার্ভ দিয়ে ফেললাম নাকি? বেশি কার্ভ হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে দিব হচ্ছে এরকম শেপের। দ্রুত ড্র করি, এত কিছু দেখার সময় নেই আসলে। তো আসলে এরকম হলো মোটামুটি। ধরি এটা হয়ে গেছে এরকম শেপের হয়ে গেছে। ধরি এটা এরকম শেপ চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আগে ছিল কি এরকম স্ট্রেইট ছিল, এখন লোডের ফলে যদি এতটা কিন্তু কার্ভ হবে না। আমি বোঝানোর জন্য খালি এত কার্ভ দিচ্ছি, কারণ এত কার্ভ হলে তো বিম এটা তার আগে ফেল করে যাবে। সে ধরি এরকম ছিল, সে হয়ে গেছে এরকম, এরকম থেকে সে এরকম হয়ে গেছে, জাস্ট ধরি। তো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে আমরা একটা জাস্ট একটা পয়েন্টে এটার ক্রস সেকশন নিব। ধরি হচ্ছে আমরা এটা এখানে ক্রস সেকশন নিব, এখানে কেটে নিব। তাহলে এখানে আর কি, এখানে কেটে কাটা হচ্ছে। তো এই ডিস্টেন্সে ধরি হচ্ছে আমরা, আচ্ছা আমরা পি এর ডিস্টেন্সটা, আচ্ছা এক্স ধরি, সমস্যা নাই। এটাকে ধরি হচ্ছে আমার, এই ডিস্টেন্স ধরি হচ্ছে আমার, ধরি হচ্ছে এক্স টু ধরি, রাইট। এটা আমারই কিছু না, যেটা এক্সারসাইজ হতে পারি আমরা। তখন যদি আমরা এখানে কেটে নেই, তাহলে কেটে নিয়ে যদি আমরা ড্র করি তাহলে কেমন হয়। আচ্ছা, তার আগে আমরা এখানকার ফোর্সের রিয়াকশনগুলো দেখাই দিই, কারণ এখানে তো রিয়াকশন থাকবেই। আর এ বা এটাগুলো আর এ চিন্তা করি এই পয়েন্টের জন্য, এটা বি পয়েন্টের জন্য আর বি চিন্তা করি। তাহলে এটা কি হচ্ছে, রিয়াকশন তো থাকবে, এখানেও আর বি থাকবে, এবং এখানে কি ফোর্স তো অবশ্যই থাকতেইছে, এটা পি ফোর্স থাকতেইছে। তো এই হচ্ছে আমার কিন্তু বাঁকা হয়ে গেছে ফোর্সের জন্য। আমি যদি অনেক বেশি ড্র করছি, আসলে এতটা বাঁকবে কিন্তু না, এটা একটু মনে রাখি আমরা। তো এখন যদি আমরা এখানে কেটে নেই, জাস্ট একটা সেকশন চিন্তা করি, কাটলাম এই বিমটা, এবার জাস্ট কেটে ফেললাম, তাহলে কেমন হবে। আমি আর এখন এটাকে এভাবে দেখাচ্ছি না, জাস্ট স্ট্রেটলি দেখাবো। স্ট্রেট ভাবে দিলাম, এখানে কেটে নিই, তাহলে এখানে ছিল আমার রিয়াকশন ছিল আর এ। আমরা আস্তে আস্তে বুঝবো, সমস্যা নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা, তার আর কিছু নেই। এখানে ছিল আমার কি পি ফোর্সটা, ডিস্টেন্স ছিল এখানে কি এক্স। তো আর এখানে কেটে নিলাম আমি। সো এই কেটে নিলে এখানে একটা ব্যাপার হলো, যদি আমি খেয়াল করি যে এখানে কিন্তু বিমটা একটু বাঁকা হয়ে গেছে, রাইট। তো কোনো কিছু এখানে বাঁকা হয়, তখন কিন্তু আমরা যদি চিন্তা করি এই বরাবর কিন্তু আর একটা টেনশন কাজ করবে, মানে এটা টেনসাইল থাকবে, লম্বা টেনসাইল। আর ভিতরের দিকে কিন্তু এখানে আমার একটা কি, ভিতরের দিকে কিন্তু আমি যদি চিন্তা করি, এখানে কিন্তু আমার কম্প্রেশন কাজ করবে ভিতরে। সো আমার কিন্তু এই দিকে যদি কেটে নেই, তাহলে কিন্তু এই জায়গায় যদি আমি ফোর্সগুলো দেখাই, এখানে যদি আমি রেজিস্টিভ ফোর্সগুলো দেখাই, যেহেতু কাটছি এই জায়গায়, কাটলে এখানে আমার বিমের ফাইবারগুলো কিছু এখানে রেজিস্টিভ ফোর্স দিবে। সো এগুলো যদি আমি দেখাই, তাহলে উপরে কি কম্প্রেশন আছে আমার,
উপরে আছে কম্প্রেশনকে আমরা এভাবে সি দ্বারা প্রকাশ করলাম, আর এই পাশে কি টেনশন, তো এই, তো এখানে আবার টেনশন আর কম্প্রেশন থাকবে, উপরে হচ্ছে টেনশন কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন থাকবে। এখান থেকে খুব বোঝা যাচ্ছে জিনিসটা, যেটা আমার বেঁকে যাচ্ছে, উপরে কম্প্রেশন নিচে টেনশন, আমি রিপিট করতেছি কিন্তু অনেকবার এই জিনিসগুলো। তো এখানে কিন্তু আবার এই যে ফোর্সগুলো আছে এটাকে আবার ব্যালেন্স করার জন্য এখানে কি আবার কিছু ভার্টিক্যাল ফোর্স থাকবে, যেটা আমার কি এই ফাইবারগুলো দিবে রেজিস্টিভ ফোর্স, ঠিক আছে। সো আমি যদি এটা দেখাই তাহলে এটা কেমন হবে, এটা ধরে হচ্ছে এই, এটাকে আমি ভি দ্বারা প্রকাশ করি, ভার্টিক্যাল ফোর্স এই জন্য ভি, ক্যাপিটাল ভি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ফোর্স। এখন যদি চিন্তা করি এই ফোর্সগুলোর জন্য কিন্তু এখানে একটা আমার মোমেন্ট ক্রিয়েট হবে। সো এখানে কিন্তু আমার একটা মোমেন্টও থাকবে, একটা আমাদের মোমেন্ট থাকবে, যেটাকে আমরা ধরেছি এম। আমরা এই পয়েন্টটাকে নাম দিই, যেখানে কাটলাম এই পয়েন্টটাকে নাম দিই বি, এখানে সি পয়েন্ট দিই, সি, এটা আমরা সি পয়েন্ট দিলাম নাম। সো এখানে হচ্ছে এম সি, এম সি, সি নাম দিই এম সি, ঠিক আছে। তো আমার এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার মোটামুটি কাটার পরে ফ্রি বডি ডায়াগ্রাম, আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এখন যদি আমরা এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি, যেহেতু এখানে আমার এটা ইকুইলিব্রিয়াম একটা কন্ডিশনের ব্যাপারে আছে। সো এখন যদি আমরা এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কী হয়, তো প্রথম ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, যে সামেশন অফ এফ এক্স অবভিয়াসলি শূন্য হতে হবে, তারপরে কি হতে হবে, সামেশন অফ এফ ওয়াই এটাকেও আমার জিরো হতে হবে, এবং কি সামেশন অফ এম এটা জিরো হতে হবে ওই পয়েন্টে। এখন এই তিনটা যদি অ্যাপ্লাই করি, প্রথমে আসে হচ্ছে আমার এফ এক্সটা, এক্স বরাবর কী কী ফোর্স আছে। তো এখানে আমার তো এখানে কম্প্রেশনটা সি দ্বারা প্রকাশ করি, রাইট, টেনশনটাকে টি দ্বারা প্রকাশ করি। তো তার মানে এখানে দেখতে করি তাহলে সিটা হচ্ছে এদিকে, ওটার দিকে মাইনাস সি, টেনশনটা প্লাস ওইদিকে, তো টি ইজিক্যাল টু শূন্য। তো এখান থেকে আসতে হচ্ছে কি টেনশন ইজিক্যাল টু আমার কম্প্রেশন। তো এটা কিন্তু আমার চলে আসবে, এটা একটা রিলেশন আমরা পেয়ে গেলাম, যেমন টেনশন ফোর্স এবং কম্প্রেশনটা সমান হয় সাধারণত, যদি ব্যালেন্স করতে হবে আমাকে এখানে। তাহলে আমি ভার্টিক্যাল ফোর্সগুলো দেখি আমরা ওয়াই বরাবর এফ ওয়াই ইজিক্যাল টু জিরো, উপর দিকে পজিটিভ চিন্তা করি, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে প্রথমে পাচ্ছি আমরা আর এ, লেফটে যদি চিন্তা করি তাহলে আর এ উপরের দিকে, সো এটা পজিটিভ, এই পয়েন্টে রিয়াকশন ফোর্সটা। এরপরে আছে কি আমার পি নিচের দিকে, তাহলে পি ফোর্স, এরপর আছে ভি উপরের দিকে, তো প্লাস ভি ইজিক্যাল টু কি শূন্য। তো এখন যদি আমরা জাস্ট খালি এখানে যে এখানে খেয়াল করি আর এ, এটা কিন্তু আমার এক্সটার্নাল ফোর্সের মধ্যেই পড়তেছে, কারণ এটা এক্সটার্নাল রিয়াকশন ফোর্স, পি তো আমি এক্সটার্নাল দিছি। সো একমাত্র এখানে ভি ফোর্সটা হচ্ছে আমার ইন্টারনাল ফোর্স, ঠিক আছে। তো এখন আমরা ইন্টারনাল ফোর্সটা ক্যালকুলেশন করি, তাহলে ভি ইজিক্যাল টু তাহলে কী হচ্ছে আমরা এখানে পাচ্ছি হচ্ছে নিয়ে গেলে পি মাইনাস আর এ, রাইট। সো এটা হচ্ছে তাহলে আমার ভি, কিন্তু এখানে হচ্ছে আমরা বলছি শেয়ার ফোর্স, এই যে আমরা বলছি শেয়ার ফোর্স, আমরা কী করবো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। সো এই ভি হচ্ছে আমার শেয়ার ফোর্স। কেন শেয়ার ফোর্স, এখানে যদি আমরা এটার ক্রস সেকশন এরিয়াটা চিন্তা করি, এই ফোর্স ভিটা কিন্তু ক্রস সেকশন এরিয়ার প্যারালালি কাজ করতেছে। আমরা যদি একটু ক্রস সেকশন এরিয়াটা ড্র করার চেষ্টা করি, যেখানে আমরা একটু সাইডে জাস্ট এই ক্রস সেকশনটা ড্র করি, ধরি আমার এটা হচ্ছে আমার স্কোয়ার ক্রস সেকশন, তাহলে কেমন হবে, স্কোয়ার ক্রস সেকশনটা হবে মোটামুটি ধরি এরকম একটা স্কোয়ার ক্রস সেকশন। তো এই ক্রস সেকশন এটা কিন্তু আমি ক্রস সেকশন নিয়ে উল্টাই দিচ্ছি, ক্রস সেকশনটা কিন্তু এদিক বরাবর আমরা কিন্তু দেখতেছি, কিন্তু এখন অন্য একটা ভিউ থেকে দেখতেছি কিন্তু। সো এই যে ভি ফোর্সটা উপরের দিকে যাচ্ছে, এইটা কিন্তু এই ক্রস সেকশন বরাবর এভাবে আছে প্যারালালি, ক্রস সেকশন পাবে এই আমার ভি ফোর্সটা এখানে অ্যাক্ট করতেছে। সো যেহেতু আমার এই ক্রস সেকশন এরিয়ার, যদি আমরা চিন্তা করি এটা এরিয়া হচ্ছে এ, এই পয়েন্ট এ কিন্তু না, এরিয়ার এ চিন্তা করি, তাহলে কিন্তু আমার এই এরিয়ার প্যারালালি কিন্তু এই ফোর্সটা কাজ করতেছে, এই জন্য বলছি আমরা শেয়ার ফোর্স এটা, ঠিক আছে, এখানে শেয়ার হচ্ছে। তো এখন আসি মোমেন্টে, তাহলে আমরা মানে শেয়ার ফোর্সটা বুঝলাম, এখানে আমার শেয়ার ফোর্সটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স বিমের ফাইবারের মধ্যে, এবং এটা কিন্তু কার প্যারালালে, বিমের যে ক্রস সেকশন সেটার প্যারালালে, ওই এরিয়ার প্যারালালে কিন্তু হচ্ছে, রিপিট করলাম আর কি আমি। এখন আসে হচ্ছে আমরা বেন্ডিং মোমেন্টে, এখানে তো বেন্ডিং মোমেন্ট কেন বলতেছি, যেখানে কিন্তু অলরেডি বিমটা কিন্তু বেন্ড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি বেন্ড হয়ে গেছে। তো এই বেন্ডটা জন্য আমরা এটাকে আসলে দেখি যে বেন্ডিং মোমেন্টটা কেমন হয়। সো আমি যদি এখানে মোমেন্টকে ব্যালেন্স করি তাহলে কি হচ্ছে, তো এখানে যদি আমরা খেয়াল করি
যে আমার এই ডিস্টেন্সটা কিন্তু কি এক্স আমরা টু ধরছি। সো এটা যদি প্রথম চিন্তা করি তাহলে কি হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে এদিকটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, তো এম সি সি বিন্দু সাপেক্ষে ইকুয়ালটা হচ্ছে ক্রস শূন্য চিন্তা করি সামেশন অফ এম সি। তো এখন তাহলে আমরা প্রথমেই আসি হচ্ছে এই ফোর্সটা, এই ফার্স্ট থেকে আসি, তাহলে এটা কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, সো নেগেটিভ, তো নেগেটিভ আর এ ডিস্টেন্স হচ্ছে কি x2। এরপরে আসে হচ্ছে আমার এই ফোর্সটা, তাহলে এই ফোর্সটা আমরা আচ্ছা এখানে x ডিস্টেন্স এখান থেকে না দিয়ে, কারণ আমরা জটিল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করি, তাহলে দুটো আসতেছে, সো আমরা এখান থেকে চিন্তা করি এটা হচ্ছে x ডিস্টেন্স, এখান থেকে x থাকতে পারে সমস্যা নেই, ওইটা হচ্ছে x চিন্তা করি, এটা সিম্পলিসিটির জন্য, এটা আহামরি যে কিছু আমি করলাম এমন কিন্তু না। তাহলে আমার এটা কি আছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, আমি এখানে সি পয়েন্টের রেসপেক্টে নেই, তো অ্যান্টি ক্লকওয়াইজ, সো পজিটিভ, তাহলে পজিটিভ আমার পি এক্স এক্স গুণ করলাম আমি কিন্তু। আর এখন যদি আমি চিন্তা করি যে আমার এরপরে কি এই পয়েন্টে ভি এর জন্য কিন্তু কোনো আসবে না, কারণ এর ডিস্টেন্স শূন্য, ঠিক আছে। তারপরে কি আসছে আমার, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এম সি, সো প্লাস হচ্ছে আমার সি পয়েন্টে ইকুয়াল টু শূন্য। আমরা তো মোমেন্ট ক্যালকুলেশন বুঝি না, কি মোমেন্ট মানে কিন্তু হচ্ছে আমার কোনো একটা ফোর্স আর হচ্ছে কি আর্ম, রোটেশনাল আর্ম, যেটা আর্মের ডিস্টেন্সটা, মানে মোমেন্ট যদি যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে, মোমেন্ট মানে হচ্ছে আমার ফোর্স, আসলে আগে ডিস্টেন্সটা হয়, ডিস্টেন্স টাইমস হচ্ছে আমার ফোর্স, ঠিক আছে। এই ডিস্টেন্স হতে হবে মানে লম্ব দূরত্ব, নর্মাল ডিস্টেন্স হতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এমসিটা আসি নেক্সট নাইনটে, সো এমসি ইকুয়ালটা কি হচ্ছে আমার আর এ এক্স টু মাইনাস পি এক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট। তো এখন কিন্তু আমি আরও কিছু ফোর্সকে এখানে অ্যাভয়েড করছি, এটা কি এখানে সি এবং টি এর কিন্তু মোমেন্ট নেই আমরা। তো আমরা যদি বিন্দুটা চিন্তা করি, এখানে একটা পয়েন্ট চিন্তা করি যে আমার এখানে একটা জাস্ট পয়েন্ট, এখানে ধরলাম ডি পয়েন্ট, এটাকে ধরি ডি পয়েন্ট, ডি পয়েন্ট চিন্তা করলাম। সো এখন আমি ডি পয়েন্টটাকে যদি ধরি, যেটা হচ্ছে আমার আচ্ছা আমি একটা জিনিস এখানে স্কিপ করে ফেলছি, এটা আমি একটু এখন নতুন করে আঁকি, সেটা হচ্ছে এই যে আমার কিন্তু এখানে একটা নিউট্রাল অ্যাক্সিস থাকবে, যেমন এখানে বেন্ড করছে না, এই বেন্ড করার পরে কিন্তু এমন একটা তল বা অ্যাক্সিস থাকবে যেখানে কিন্তু আমার কোনো স্ট্রেস ডেভেলপ হবে না। এখানে যদি খেয়াল করি আমার এখানে হচ্ছে কি কম্প্রেশন উপরে, নিচে হচ্ছে টেনশন, তো কম্প্রেশন টেনশন কিন্তু বিপরীত, তো কোনো কিছু বিপরীত দিকে আসতে হলে মাঝখানে কিন্তু শূন্য থাকতেই হবে তাকে, বুঝতেছি, এ পাশে -3 +3, মাঝখানে অবশ্যই তাকে শূন্য থাকতে হবে, কিন্তু বিষয়টা বুঝি। তো এই যে ডিটা ধরি আমরা হচ্ছে ওই নিউট্রাল পয়েন্টের মধ্যে, ঠিক আছে। তো এই যে নিউট্রাল, এটাকে নিউট্রাল অ্যাক্সিস বলতেছি আমরা, বিমের এটা নিউট্রাল অ্যাক্সিস, যেখানে আমার হচ্ছে কি স্ট্রেস নাই কোনো, ঠিক আছে, এবং এটা কিন্তু ইলংগেশন বা কন্ট্রাকশনও নাই ওই পয়েন্ট বরাবর, ওই সারফেস বরাবর বা ওই তল বরাবর চিন্তা করি, তাহলে এটাকে আমরা নিউট্রাল সারফেস বলতে পারি, আর একটা অ্যাক্সিস চিন্তা করি নিউট্রাল অ্যাক্সিস, এটা ঠিক আছে। তো এখন ডি পয়েন্ট যদি নেই, আমরা ধরি হচ্ছে আমার এখান থেকে সি পয়েন্ট ডিস্টেন্স হচ্ছে এ, মানে নিউট্রাল পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে আমার এ, এটা ডিস্টেন্স বি, মানে সবসময় যে মিডল বরাবর হবে বিষয়টা কিন্তু এমন না, নিউট্রাল অ্যাক্সিস যে সবসময় মিডল বরাবর হবে এটা কিন্তু বিষয়টা এমন না, এটা ডিপেন্ড করে ক্রস সেকশনের উপর, ক্রস সেকশনটা কেমন সেটার উপর ডিপেন্ড করে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়, উপরে যাবে নাকি নিচের দিকে শিফট হবে, ঠিক আছে। সো এই জন্য আমরা আলাদা ডিস্টেন্স চিন্তা করতেছি, ধরি হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের ডিস্টেন্স হচ্ছে আমার এ এবং এই ডিস্টেন্স হচ্ছে আমার বি যদি হয়, তাহলে এই ডি পয়েন্টের রেসপেক্টে কিন্তু আমরা এখন মানে ডি বলতে সি একই, কিন্তু মানে সি বলতে আমরা জাস্ট ক্রস সেকশন বরাবর এটা লাইনটা সি 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 ড্যাশ বলতে পারি, সি সি ড্যাশ বলতে পারি, তো একই কথা আর কি, ওই ডি মাঝখানে জাস্ট একটা পয়েন্ট চিন্তা করছি, এটা কিন্তু আবার আলাদা জায়গায় না। সো এখন যদি আমরা এখানে আবার নেই, আমরা সি ধরি তাহলে সুবিধা হবে আমার জন্য, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে, এখানে অবশ্যই কিন্তু চিন্তা করলে দেখবো যে আমরা যে সি যেন চিন্তা করি, সি ফোর্সটা কিন্তু এখানে, ও এখানে আবার সি কম্প্রেশন ফোর্স আবার সি পয়েন্ট, এগুলো কিন্তু আবার আমরা গুলাই যেতে না ফেলি, রাইট, যদি আমরা একটু আগে থেকে সতর্ক থাকলে ভালো হতো। বাই দ্য ওয়ে তাহলে আমরা এই পয়েন্টকে আলাদা নেব, থাক সমস্যা নেই, বুঝতে পারলেই হলো ব্যাপার। তো এখন যদি আমরা এমসি চিন্তা করি তাহলে কি সি টাইমস হচ্ছে এ, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে পজিটিভ, তো মাইনাস কী হবে আমার টি টাইমস হচ্ছে বি, এটা কিন্তু আবার এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে প্লাস, তো এটা কিন্তু হচ্ছে তাহলে আমার এখন যদি আমরা এমসি চিন্তা করি এটা হচ্ছে কি
এটাও কিন্তু আমার এটা সমান হয়ে যাবে, এটা হ্যাঁ ঘোরাচ্ছে, সমান হয়ে যাবে, সমস্যা নেই। মোট কথা আমার যে এখানে মানে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সের জন্য যেই আমি মোমেন্ট পাবো সেটা হচ্ছে আমার এই পয়েন্টের মোমেন্টের সমানই হবে এক কথা, ঠিক আছে? মানে এই যে মোমেন্টটা পাইলাম আমরা, এই যে এটা এখান থেকে পাইলাম, এটা কিন্তু সমান হচ্ছে আমার এক কথা, এটা সমান হচ্ছে। এটা কি, আচ্ছা ডিরেকশনটা অতটা ইম্পর্টেন্ট না, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এটা আমরা অত চিন্তা করি না। মোট কথা এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার যে মানে কম্প্রেসিভ ফোর্স এবং টেনসাইল ফোর্সের জন্য যে মোমেন্টটা হচ্ছে সেটাও কিন্তু আমার এই পয়েন্টের মোমেন্টের সমান হবে, ঠিক আছে? তো আশা করি আমরা বেন্ডিং মোমেন্ট এবং এর সম্পর্কে আরেকটু জানছি, আমাদের আরেকটু কিছু জানতে হবে, এটাতে ডিরেক্ট মানে সাইন সম্পর্কে জানতে হবে, পজিটিভ নেগেটিভ সম্পর্কে, এটা একটু করি আমরা। কোন বেন্ডিং মোমেন্টটাকে পজিটিভ ধরবো, কোনটাকে নেগেটিভ ধরবো, কোন শেয়ার ফোর্সটাকে পজিটিভ ধরবো, কোন নেগেটিভ ধরবো, এটা আমরা জানতে হবে একটু সাইন কনভেনশন চিন্তা করি। তো প্রথমে আসছে বেন্ডিং মোমেন্টটা। তো বেন্ডিং মোমেন্টের জন্য যদি আমরা চিন্তা করি যে কোনো কিছু এরকম কনকেভ আপ হয় শেপটা, যেমন এখানে হয়েছে, এখানে শেপ কিন্তু কনকেভ আপ হয়েছে, কনকেভ আপ, তো এটা বলতেছি আমরা পজিটিভ বেন্ডিং বলতেছি। কনকেভ আপকে বলতেছি আমরা পজিটিভ বেন্ডিং। যদি কনকেভ ডাউন হয়, যদি এত কিন্তু রিফ্লেকশন হবে না, বেশি দেখানো হয়ে যাচ্ছে, এরকম ভাবে চিন্তা করতে পারি আমরা। তো কনকেভ ডাউন হইলে সেটা বলতেছি আমরা নেগেটিভ বেন্ডিং। এখানে যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু কনকেভ আপ, সো এটা কিন্তু আমাদের পজিটিভ বেন্ডিং, ঠিক আছে? তো এখন আবার শেয়ার ফোর্সে নেগেটিভ পজিটিভ আছে, সেটা আমরা একটু দেখি। বোর্ডটা খুব ময়লা হয়ে যাচ্ছে, পরিষ্কার করা কঠিন, যাই হোক। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে আমরা দুইটা পয়েন্ট চিন্তা করি পাশাপাশি, যদি এখানে একটা নিলাম অংশ, এখানে একটা অংশ নিলাম, আমরা এখানে দুটো সেগমেন্ট চিন্তা করি কাছাকাছি। এখন যদি খেয়াল করি যে এইখানে যে আমি সেগমেন্টগুলো নিলাম, একটা সেগমেন্ট কি ছিল, একটু কিন্তু উপরের দিকে ছিল, মানে এরকম চিন্তা করি, একটু বড় করে দেখে আমরা, একটা সেগমেন্ট ছিল এরকম একটু উপরের দিকে, একটা ছিল নিচের দিকে। আর এখানে সেগমেন্টটা কেমন ছিল, এটা ছিল প্রথমটা ছিল একটু নিচের দিকে, পরেরটা কিন্তু উপরের দিকে, খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পরের সেগমেন্টটা হচ্ছে আমার উপরের দিকে। তো এরকম মোটামুটি। তাহলে এক্ষেত্রে এটা যেটা মানে যেই শেয়ারের জন্য এরকম হয় যে আমার পূর্বের আগে বা লেফট সাইডেরটা উপরের দিকে থাকে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ শেয়ার। এটা হচ্ছে আমার পজিটিভ শেয়ার। আর এটাকে বলা হয় নেগেটিভ শেয়ার। মানে আমরা একটু খেয়াল করব যে আমার লেফট সাইডেরটা মানে আগেরটা উপরে হলে পজিটিভ, আমাদের উপরে যে কোনো কিছু পজিটিভ, নিচে নেগেটিভ, মানে মনে রাখার সহজ বুদ্ধি যে আমরা আগেরটা খেয়াল করব, যদি আমার আগেরটা উপরে থাকে তাহলে পজিটিভ, আমি রিপিট করতেছি, আর যদি আগেরটা নিচের দিকে থাকে নেগেটিভ শেয়ার। তো এই হচ্ছে আমার মোটামুটি বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার সাইন, মানে সাইন কনভেনশন, মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা বোঝার জন্য। আমরা যদি এখন একটু কনক্লুড করি যে কি পড়লাম, সেটা হচ্ছে আমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এখানে আমরা কীভাবে ক্রস সেকশনে দেখাইলাম, কীভাবে এটা দেখানো যায়। তারপরে আমরা যে শেয়ার ফোর্সের ক্যালকুলেশনে দেখলাম যে শেয়ার ফোর্স হবে কি, আমার লেফট সাইডে যে ফোর্সগুলো আছে সেটা সামেশন, মানে শেয়ার ফোর্স হচ্ছে আমার যেই পয়েন্টে শেয়ার ফোর্স চিন্তা করতেছি ওই পয়েন্টের লেফট সাইডে যত আমার এক্সটার্নাল ফোর্স আছে সেগুলো সামেশন অফ এক্সটার্নাল ফোর্স কি লেফট সাইডের লেফট পোর্শন যেই পয়েন্টে চিন্তা করি সেই পোর্শনের থেকে লেফট যত রকম ফোর্স আছে সেগুলো সবগুলো যদি সামেশন করি সেখানে আমরা কি ওই পয়েন্টের শেয়ার ফোর্সটা পাবো। তারপরে হচ্ছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে একই কথা, বেন্ডিং মোমেন্ট এক্ষেত্রে হচ্ছে আমার যে সামেশন অফ মোমেন্ট, সেটা হচ্ছে কি এখান থেকে লেফট পোর্শনে যতগুলো ফোর্স আছে লেফট পোর্শনের ফোর্সের বেন্ডিং মোমেন্টের সামেশন,
যদি লেফট বেন্ডিং এমন লিখলাম আমি, লেফট বেন্ডিং মানে এটা সংক্ষিপ্তভাবে বোঝাই যে আমি এই পয়েন্টে যেই পয়েন্টে নিয়েছি তার আগে যত ফোর্স, লেফট পোর্শন যত ফোর্স আছে সবগুলো ফোর্সে যে মোমেন্টগুলো যে সামেশন করলে যেটা হবে সেটা হচ্ছে ওই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট। তো আমরা যখন বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার আমার ড্র করব, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের আমরা যখন গ্রাফ ড্র করব, প্লট করব, তো তখন কিন্তু আমরা আরও এর বিষয়গুলো ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রেও আমরা দেখবো যে কোনো পয়েন্টের আমরা যখন বের করবো তখন এই সূত্রগুলো কিন্তু আমাদের ইউজ করা লাগবে তখন। তো আশা করি সবাই ভালো থাকি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।